বানাইছে আমি বানাইছি গাইজ ওয়েলকাম টু মাহার মাঞ্জা। আমি মাহা শিকদার। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা অনেক বেশি ভালো আছি। আর এই ব্লগটা মোটামুটি লাস্ট 2 days চলছে, তো কি কি করেছি সেগুলো আগে দেখে আসো, তারপর আবার এখানে ব্যাক করছি। এখন যাচ্ছি হচ্ছে আমার বাবার বাড়ি থেকে গিফট এসেছে সেটা কালেক্ট করতে। তো বাসায় ব্যাক করে গিয়েছি আমরা, বক্সের মধ্যে কি আছে সেটা এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। আর আমার হাজব্যান্ড এই কাজটা খুবই পছন্দ করে, মানে হচ্ছে শ্বশুরবাড়ি থেকে কোনো গিফট আসলে সেটাকে আনপ্যাক করা খুবই পছন্দ করে, সে খুবই খুশি হয়। তো এখানে হচ্ছে আম পাঠানো হয়েছে, মানে আমের সিজন, আর শ্বশুরবাড়ি থেকে আম আসবে না সেটা তো হতে পারে না। তো আম টাম খুলে ওগুলোকে সেট করেছি। এখন হচ্ছে রান্না করতে চলে আসলাম। আজকে সিম্পল রান্না করব, বড়ি দিয়ে আলু দিয়ে ডিম রান্না করব একটু ঝোল করে। তো বড়িগুলোকে ফার্স্টে হচ্ছে ভেজে নিতে হবে। বড়িগুলো আমাকে আমার বাবার বাসা থেকে পাঠানো হয়েছে, তোমরা চাইলে যে কোনো সুপার শপ থেকে কিনতে পারো। তো বড়ি আগে ভেজে নিলাম, সেই তেলের মধ্যে একটু ডিম দিয়ে দিচ্ছি। আর ডিমগুলোকে আমি একটু নাইফ দিয়ে হচ্ছে কি বলে একটু কেটে নিয়েছিলাম আর কি, যাতে করে ডিম না ব্লাস্ট করে আর কি। অনেক সময় আস্ত ডিম দিলে কিন্তু ব্লাস্ট করে। তো ওই তেলের মধ্যেই আবার হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তোমরা পেঁয়াজ কুচি না দিতে চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারো। তো আমি হচ্ছে একটু ঢাকা দিয়ে পেঁয়াজটাকে ফ্রাই করি, তাতে করে তাড়াতাড়ি হচ্ছে ট্রান্সলুসেন্ট হয়ে যায়। তো তারপর হচ্ছে গিয়ে পানি দিয়ে দিলাম, আর সেই সাথে হচ্ছে বাটা মশলা দিলাম, একটু আদা রসুন বাটা, সেই সাথে হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, হালকা একটু ধনে গুঁড়া, আর সেই সাথে দিলাম লবণ দিয়ে তারপর ওইটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যেই আমি হচ্ছে বড়িটা দিয়ে দিচ্ছি। বড়িটা কষাতে বা সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে, তো সেই সাথে আবার আমার টেস্ট মতো কিন্তু লবণও দিয়ে দিয়েছি। তো একটু ঢেকে ঢেকে কিছুক্ষণ হচ্ছে বড়িটাকে কষিয়ে নিব, তাতে করে একটু সিদ্ধ হয়ে যাবে, আর বেশি কষালে তরকারিটা বেশি মজা হয়। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু সিদ্ধ করে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে যখন মশলাটা থেকে হচ্ছে অয়েল রিলিজ করেছে, তখন হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম। আলু কিছুক্ষণ কষিয়ে নিয়ে একদম প্রপার সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম, ঢেকে দিলাম। এই পাশে আমি হচ্ছে টমেটোর একটা চাটনি করব। তো সেটার জন্য আমি নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, শুকনা মরিচ একটা, আর হচ্ছে টেস্ট মতো কাঁচা মরিচ, আর সেই সাথে নিয়েছি একটা পুরো রসুন। তো এগুলোকে একসাথে আমি ট্রান্সলুসেন্ট করে নিলাম। যখন একটু ট্রান্সলুসেন্ট হয়ে গেছে তখন হচ্ছে সরিষা দিয়ে দিলাম। তারপর সরিষাটাকে একটু কষিয়ে নিয়েছি, মানে একটু ভেজে নিয়েছি। তারপর হচ্ছে গিয়ে টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর এটাকে একটু হলুদ দিব, একটু লবণ দিব, নাড়াচাড়া করে নিয়ে তারপর আবার সিদ্ধ করার জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো। তো এভাবেই হচ্ছে যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। এখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে পুরো যেই টেক্সচারটা আমি রেডি করেছি, বা মিক্সচারটা রেডি করেছি, তো এটাকে হচ্ছে আমি ম্যাশ করে দিয়ে দিচ্ছি। তো একদম আবার ম্যাশ করতে যে কেউ আবার ব্লেন্ডারে ম্যাশ করে ফেলো না, সেটা মজা লাগবে না। তো একটু আস্ত থাকবে, একটু ম্যাশ হবে, এরকম হবে বিষয়টা। তারপর হচ্ছে অনেকগুলো ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো দ্যাটস ইট, রেডি। একদম সিম্পল রেসিপি বাট অনেক টেস্টি। ট্রাস্ট মি, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যারা কখনো এটা ট্রাই করোনি। তো আমার হাজব্যান্ডের বেসিক্যালি টমেটো খুব একটা পছন্দ না, বাট ও এটা খুব এনজয় করে খায়। আর এই পাশে হচ্ছে আমার তরকারি সিদ্ধ হচ্ছে। তো এর মধ্যে আমি আবার হচ্ছে যখন আলুটা একটু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তখন ডিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঝোলটাকে ইচ্ছা মতো নাড়াচাড়া করলাম। তারপর হচ্ছে পানিটাকে কষিয়ে নিয়ে নামিয়ে ফেললাম। দ্যাটস ইট, ইজি রেসিপি রেডি। আর ট্রাস্ট মি খুবই মজা হয়েছে। সব জানালা দরজা লাগিয়ে বসে থাকা লাগছে, এমন অবস্থা। উপরের ফ্লোরে কাজ হচ্ছে, পাশের ল্যান্ডে কাজ হচ্ছে, এই পাইলিং হচ্ছে, নানান বাজে অবস্থা। তো যাই হোক, ভাবলাম যে ব্লগ তো করতেই হবে, ব্লগ শুরু করি। আর তোমরা তো আমার মাহার মাঞ্জা ফ্যামিলির মেম্বার, তোমরা একটু অ্যাডজাস্ট করতেই পারবে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে কিচেন হুডের কাজটা করালাম। তো সেটা কিভাবে কি করিয়েছি ডিটেইল তোমাদেরকে চলো দেখি দিই। হচ্ছে আমার কিচেন হুডের পাইপ, এইটার পুরো পাইপ জুড়ে পাখির বাসা বেঁধেছে। তো আমি ফার্স্টে কিছুদিন ওয়েট করেছিলাম, কারণ ওর হচ্ছে বাচ্চার ডিম পেড়েছে, তো সেটাকে যাতে নষ্ট না হয় আমি নষ্ট করিনি আর কি। বাট আমার কিচেন হুডে অনেক প্রবলেম হচ্ছিল, অনেক সাউন্ড হচ্ছিল। অ্যান্ড দেন হচ্ছে এই পুরো এক ব্যাগ হচ্ছে পাখির বাসার যেই জিনিসপত্র সেগুলো বের করা হয়েছে, মানে চিন্তা করা যায় না। এই যে একদম ক্লিয়ার হয়ে গেছে, দেখো কোনো তেলের কোনো কিছু নেই। আর এইটাও দেখো
বেসিক্যালি তেলটা হচ্ছে যে এইটার মধ্যে গিয়ে জমা হয়, বাট এখন কোনো রকমের কোনো তেল বলো বা কিছু বলো নেই, একদম ক্লিন, তারপর নো চিটচিটে ভাব, তো একদম ক্লিয়ার। চলো এটাকে সেট করি। ফার্স্টে হচ্ছে যে বড় এই ট্রেটা দিতে হয়, তো এইটা এইভাবে দিয়ে এই, তারপর হচ্ছে যে এইটা দিতে হয়। একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি, কাউন্টার নিট অ্যান্ড ক্লিন। তারপর হচ্ছে আমার ওভেনের যে ট্রেটা সেটাকেও আমি ক্লিন করেছি, অ্যান্ড দেন এটাকে সেট করে দিচ্ছি। ট্রেটা আমি মোটামুটি 2-3 দিন পর পর ক্লিন করি। কিচেন হুড মোটামুটি আমি প্ল্যান করেছি হচ্ছে এভরি 6 মান্থ গ্যাপ দিয়ে দিয়ে ক্লিন করাবো। নর্মালি অনেকে হচ্ছে প্রায় 1 বছর 8 মাস এরকম করে নাকি ক্লিন করায়, বাট আমার একটু ওই তেল চিটচিটে বিষয়টা হয়ে থাকে, আমার এটা একদমই ভালো লাগে না। এটা নিজে ক্লিন করাটা খুবই টাফ জব। আমি একবার ট্রাই করেছিলাম, লিটারালি হাত পা ব্যথা হয়ে যায়। তো আজকে সকালে হচ্ছে একটা পার্সেল রিসিভ করেছি, ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। সামনে যেহেতু ঈদ, তো টুকটাক কেনাকাটা আমি শুরু করেছি আমার বাসা সাজানোর জন্য। তো এরকম একটা জিনিস আমি কিনেছি, এটার নাম বলে হচ্ছে ঝাড়োখা। তো ঝাড়োখা মানে হচ্ছে এটা ইন্ডিয়ায় বেশি দেখা যায় আর কি। ধরো এই প্যাটার্নটা হচ্ছে একটা জানালার প্যাটার্ন, আর এরকম ভেতরে একটা স্পেস থাকে। মানে তুমি হচ্ছে ট্রেডিশনাল মুভিগুলো তো দেখলে হয়তো বুঝবা যে এরকম জানালা থাকে, জানালা থেকে এরকম উঁকি দিয়ে দেখা যায়। তো এই বিষয়টাকে হচ্ছে ঝাড়োখা বলে। তো এটা একদম র নিয়েছি আমি, কালার ছাড়া, কালার করতে হবে। আর এটার সাথে হচ্ছে এরকম একটা হু করে দিয়ে দিয়েছে, এটা আমার নিজের হচ্ছে এরকম করে অ্যাটাচ করে নিতে হবে। এই হুকটার জন্য ওরা এক্সট্রা হচ্ছে 10 টাকা চার্জ করেছে। আর এইটা হচ্ছে আমি নিজেই পেইন্ট করব, বাট কালকে হচ্ছে অনেক শব্দ, প্লিজ তোমরা এক্সকিউজ করো প্লিজ। তো কালকে আমরা আর হচ্ছে অর্ষাপুরা যখন আড্ডা দিচ্ছিলাম, তখন এটা অর্ষাপুকে দেখালাম। তো অর্ষাপু বললো এটা কি কালার করবা, তো বললাম যে এই কালারটা করবো। তো অর্ষাপু বললো ঠিক আছে, তাহলে তুমি আমাকে এটা যে বেস কালারটা করবা সেটা করে দাও, আর বাকি ডিজাইনটা আমি তোমাকে করে দেবো। আর আমি তো মহা খুশি হয়ে গেলাম, ঠিক আছে। তো আজকে এটা আমি বেস করবো, আর অর্ষাপু হচ্ছে এটা ডিজাইন যেটা করার সেটা করে দিবে। তো দেরি না করে চলো এখনই বেসটা করে ফেলি, কারণ এটা আবার শুকানোর একটা বিষয় থাকে। চলো। তো আমি হচ্ছে ওয়াল পেইন্ট নিয়েছি, যেটা কিনা তোমরা আগে দেখেছো। এই কালারটা আমি আমার গেস্ট রুম মেকওভারের সময় ইউজ করেছিলাম। তো কালারটা যেহেতু আছে, একই কালার থিমের মধ্যে করতে চাচ্ছিলাম। আর এই জিনিসটাকে বলে হচ্ছে ঝাড়োখা। তো যারা ইন্ডিয়ান কালচারের সাথে পরিচিত তারা ঝাড়োখাকে চিনবে। এটা বেসিক্যালি একটা জানালা। তো যাই হোক, এখন এটাকে পুরোটা আমি হচ্ছে কালার করে নিচ্ছি। তোমরা চাইলে হচ্ছে স্পঞ্জ ইউজ করতে পারো, বাট এটার ক্ষেত্রে আমার মনে হয়েছে যে ব্রাশ দিয়েও হয়ে যাবে। তো ব্রাশ দিয়েই করছি, আমি ছোট একটা ব্রাশ দিয়ে করছি। অ্যান্ড দেন এই কালার করা আসলে মানে টাফ কিছু না, নিজের জিনিসই তো করবে, তো নষ্ট হলে হোক, সমস্যা কোথায়? কোথায় দেখো কপালে রং লেগে গেছে। ভাত তরকারি নষ্ট হলে না আমার এত মন খারাপ লাগে। রাতে ভাত রান্না করেছি, জাস্ট রান্না করে রেখেছি, কারণ আজকে যেহেতু যে কিচেন হুডটা ক্লিন করতে আসতো, মানে এসেছে আর কি। তো দ্যাটস ওয়াই ভাবলাম যে দুপুরে তো রান্না করার টাইম পাবো না, আমি রাতে রান্না করে রাখি। তো রাতে রান্না করলাম, 1 বোল ভাত জাস্ট নষ্ট হয়ে গেছে। আমি জানি না কেন এত মনটা খারাপ লাগছে। আমি ট্রাই করি খাবার নষ্ট না করতে, বাট ঠিক আছে, ভাগ্যে নাই আর কি করার। 1 বোল ভাত নষ্ট। তো অর্ষাপু চলে এসেছে, আমি ওকে এটা হ্যান্ড ওভার করে দিয়েছি, নাও তুমি যেটা করবা করো। অ্যান্ড দেন সাডেনলি দেখলাম যে ও একটা পাখি ড্র করছে। আর এটা দেখে আমি তো সিরিয়াসলি খুশি হয়ে গেলাম। আর ও খুব ভালো করেই জানে যে আমার পাখি খুবই পছন্দ, তো দ্যাটস ওয়াই এটা করেছে। তো অর্ষাপু একদম নিজের মনের মাধুর্যে মিশিয়ে এটাকে পেইন্ট করছে, তো খুবই ভালো লাগছিল। এটা আমি বানাইছি অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তো আমরা এখন একটু বের হয়েছি ঈদের বাজার করতে বেসিকলি। তো এই যাওয়ার পথে, আগুরা যাওয়ার পথে হচ্ছে এরকম ম্যাট দেখলাম। আমার বাসার জন্য কিছু ফ্লোর ম্যাট কেনা দরকার।
তো সেটা দেখছি, যদি পছন্দ হয় তাহলে নিব। এদের কালেকশনগুলো কিন্তু বেশ ভালো। তোমরা যারা উত্তরাতে আছো, উনি হচ্ছে আগোড়ার পাশে বসে, 14 নম্বর আগোড়ার পাশে বসে। তোমরা এখান থেকে কিছু নিতে চাইলে নিতে পারো। পাপোশগুলোর প্রাইস ছিল হচ্ছে 150 টাকা করে পার পিস। তো আমরা আগোড়ায় চলে এসেছি, এসে হচ্ছে মোটামুটি যেগুলো লাগবে, বেসিক্যালি মান্থলি বাজারটাও করছি, আর সে সাথে টুকটাক ঈদের জন্য যা যা লাগবে সেগুলো নিয়ে নিব। তো খুব সিম্পল রাখা ট্রাই করবো এবার, যেহেতু কোরবানির ঝামেলা আছে। তো একটু ডেজার্ট কিছু একটা করব, হয়তো 2টা আইটেম বা 3টা আইটেম ডেজার্ট করব, আর তো পোলাও মাংস সিম্পল মেনু। বাসায় এসে ঝটপট করে আগে রান্না বসালাম, 8টা বেজে গেছে বাসায় ঢুকতে ঢুকতে। তো আজকে মোটামুটি ঈদের বাজার করে ফেলেছি, শুধু হচ্ছে গিয়ে কি বলে শসা বাকি, গাজর বাকি, আর যা যা টুকটাক একদম এমার্জেন্সিতে লাগবে সেটা হচ্ছে আমাদের সোসাইটির মধ্যেই সুপার শপ আছে, ওখান থেকে ঝটপট নিয়ে আসতে পারবো বা অনলাইন অর্ডার দিতে পারবো, সেটা সমস্যা নেই। ঈদের এখনও 4-5 দিন বাকি, তো এত তাড়াতাড়ি তো শসা গাজর আনলে নষ্ট হয়ে যাবে, তো দ্যাটস ওয়াই আর আনলাম না। তো কী কী ঈদের বাজার করেছি সেগুলো ঝটপট তোমাদেরকে চলে দেখি। এরকম হচ্ছে পলিথিন নিয়ে নিয়েছি 2 প্যাকেট লাগতে পারে, আর এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্ক নিয়েছি চকলেটটা, তারপর অরিগানো বিস্কিট, অ্যারোসল, স্কচটেপ, সেমাই, পোলাও চাল, সুগার, এটা কি এলাচ গুঁড়া, এটা হচ্ছে আমি চায়ে খাই, তারপর চা পাতা, এটা কি মিক্স হার্বস, তারপর হচ্ছে মানে যা যা লাগে আর কি। এখানে কিছু গুঁড়া দুধ আছে, স্ন্যাক্স আছে। এইটা হচ্ছে একদম এমার্জেন্সিতে খুবই কাজের জিনিস, জিঞ্জার গার্লিক পেস্ট, এটা বাসায় রাখি আমি। তারপর হচ্ছে ক্রিম নিয়েছি ডেজার্ট বানানোর জন্য, তারপর নয়েজ এক্সকিউজ প্লিজ, তেল কিনলাম, মোয়া কিনলাম, আমার হাজব্যান্ড এগুলো পিক করেছে, স্ন্যাক্স। তারপর হচ্ছে গিয়ে বিন ব্যাগ কিনেছি, তারপর টমেটো, জামরুল, টক দই, কি বলে দারচিনি, লতি, ধনেপাতা, ব্রেড, দ্যাটস ইট। সে ফিশ কিনেছি এই কয়দিনের জন্য, ইলিশ কিনলাম, চিংড়ি কিনলাম, ট্যাংরা, পোয়া। তো আশা করছি এই কয়দিনের জন্য হয়ে যাবে। উফ বাবা, লিটারালি একদম এই কয়দিন আমি এত ঘামি, আমি নর্মালি কিন্তু ঘামি না, বাট ইদানিং আমি অনেক বেশি ঘামছি। তো এই ছিল হচ্ছে ঈদের বাজার, ঈদের প্রিপারেশন। আর তোমরা তো দেখলেই যে আম্মুরা হচ্ছে আমাদের জন্য আম পাঠিয়েছে, যেটা নিয়ে আমি একটু চিল্লাচিল্লি করেছি আমার বোনের সাথে, ও মন খারাপ করেছে। তো আমার হচ্ছে গিয়ে কথা, ওরা এবার আমাদের এখানে ঈদ করবে, তো আমাদের এখানে যখন আসবে তখন নিয়ে আসলেই হতো। ও পাঠিয়েছে সেই আবদুল্লাপুর গিয়ে পিক করা লেগেছে, তো ওর কথাও লজিক আছে যে হ্যাঁ ঠিক আছে, আমরা যাওয়ার সময় নিয়ে গেলে ওটা তো নষ্ট হয়ে যাবে, এই সেই, তো সব কিছু মিলে এই আর কি অবস্থা। তো এই হচ্ছে ছিল ব্লগ, আর এর মধ্যে আর কিছু অ্যাক্টিভিটি যদি করি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমাদের সিম্পল ডিনার। ব্রেড নিয়ে এসেছিলাম আসার সময়, তো সেটার সাথে হচ্ছে বাসায় এসে আমি আবার একটু বিফ রান্না করেছিলাম, বিফ আর ব্রেড। বাজে রাত 11:30, আমরা এখন হচ্ছে বের হচ্ছে। তো কোনো প্ল্যান নেই, এমনি একটু বের হব, চা খাবো, অনেকদিন থেকে বের হব করে আর বের হওয়া হয় না, তো ভাবলাম যে আজকে বের হই। আমরা বের হচ্ছি, আর আমাদের নেইবার ভাবিরা আছে, তারা বের হচ্ছে, তো আমরা একসাথেই বের হবো। তো আমরা উত্তরাতেই আছি, একটা রেস্টুরেন্টে এসেছি। এটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে, 3টা-4টা পর্যন্ত খোলা থাকে। 12:30 রেস্টুরেন্টের নাম। তো এখানকার স্যান্ডউইচটা নাকি মজা, যে আমাদের নেইবার ভাবি উনি বললেন। তো বেসিক্যালি ট্রিটটা ভাবি আমাদেরকে দিচ্ছেন, তো আমরা হচ্ছে এনজয় করলাম। অ্যান্ড দেন আমাদের প্ল্যান হলো ঠিক আছে তাহলে একটু আমরা কোথাও ঘুরে আসি। তো আমরা চলে এসেছি হচ্ছে গিয়ে 300 ফিট, কোনো প্ল্যান ছাড়াই সাডেন প্ল্যান হলো আর কি। তো একদম ফাঁকা থাকে, কোনো মানুষজনভাবে থাকে না, শুধু আমরাই, খুবই ভালো লাগে। আর আমরা লেট নাইটে কিন্তু বের হতে অনেক পছন্দ করি। তো আমরা মাত্র বাসায় ব্যাক করলাম, আর বেশ ফান হয়েছে আজকে। আশা করছি তোমরা সবকিছু মিলে ব্লগটা এনজয় করেছো। যদি এনজয় করে থাকো একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যদি এখনো মাহার মাঞ্জা ফ্যামিলির মেম্বার না হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে মাহার মাঞ্জা ফ্যামিলির মেম্বার হয়ে যেও। সবাই ভালো থাকবে, ভালো রাখবে, মাহলাবসি আল্লাহ।